হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে সঠিক নিয়মে আইল্যাশ পরবেন। আজকাল কিন্তু আমরা সবাই কিন্তু কম বেশি মেকআপ করতে পছন্দ করি। আর আমাদের মেকআপের আই লুকটা কিন্তু সবার কিন্তু নজর কাড়ে। আর সেজন্য কিন্তু আমাদের অবশ্যই আইল্যাশ কিংবা ফলস ল্যাশ আমরা যে যাই বলি না কেন কিংবা চোখের পাপড়ি যাই বলেন না কেন, যে যেভাবে চিনি, কিন্তু এটা ব্যবহারের জন্য কিছু সঠিক নিয়ম মেনে নিতে হবে। এটা আমরা যেভাবে সেভাবে পড়লে হবে না। এটাকে এইভাবে প্রথমে আপনার যে আইল্যাশের বক্সটা থাকবে সেখান থেকে নেওয়ার ক্ষেত্রে আপনাকে মিডল থেকে টেনে আইল্যাশটাকে উঠিয়ে নিতে হবে। আমরা অনেকেই আবার এক সাইড দিয়ে টেনে কিন্তু আইল্যাশটাকে উঠানোর চেষ্টা করি। সেক্ষেত্রে এভাবে উঠানো যাবে না। এটাকে অবশ্যই মিডল থেকে টেনে এমনভাবে উঠাতে হবে, দেখবেন আবার যাতে ছিঁড়ে না যায়, হ্যাঁ? এখন দেখতে পাচ্ছেন কিন্তু আইল্যাশের ২ পাশে কিন্তু দুটো কিন্তু এই যে দুটো সাইড বের হয়ে আছে, এই বাড়তি অংশটাকে আমরা অবশ্যই কেচি দিয়ে কেটে ফেলে দিব। দেন হলো এই যে আমরা এভাবে একটু টুইস্ট করে নেব আইল্যাশটাকে, যাতে করে এটা আমাদের চোখের মধ্যে সুন্দর করে বসে যায়। আইল্যাশের সাইডের যে দুটো বাড়তি অংশ সেটা যদি আপনি কেটে না ফেলে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আইল্যাশ পরার পর দেখবেন আপনার চোখে একটা ইরিটিং হবে, আপনার খুবই বিরক্তিকর মনে হবে। সো সেজন্য কিন্তু অবশ্যই এই ২ সাইডের বাড়তি যে অংশটুকু সেটাকে ফেলে দিতে হবে। এবং আইল্যাশ পরার আগে অবশ্যই যে পাশের পাপড়িগুলো ছোট, সেই পাপড়িটাকে আমরা প্রথমে ইনার কর্নারের দিকে দিব। আর যে পাশের পাপড়িগুলো একটু বড় সাইডের, বড় করে দেওয়া, সেটাকে আমরা আমাদের আউটার কর্নারে দেখে দিব। সো বুঝতেই পারছেন নিশ্চয়ই। ভালো করে খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন যে আইল্যাশের একটা সাইডে ছোট এবং আরেকটা সাইডের পাপড়িগুলো বেশ বড়। ছোট সাইজের যে পাপড়ি অংশটা, সেই অংশটাকে আমরা অবশ্যই আমাদের নাকের পাশের যে চোখের ইনার কর্নার যেটা আমরা বলি, সেই জায়গাটাতে কিন্তু লাগাতে হবে। এবং যেটা বড় দেখতে পাচ্ছি ওটাকে আমরা বাহিরের দিকের অংশে লাগাবো। এতে করে আমাদের পাপড়ির লুকটা অনেক সুন্দর আসবে। আর আপনি যদি উল্টাপাল্টা লাগানো, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য কিন্তু মানে অসুবিধা হবে পাপড়িটা পরার পর। তারপর কিন্তু আসে আইল্যাশ পরার জন্য অবশ্যই গ্লু এর প্রয়োজন হয়। আমরা কিন্তু অনেকে জানিও না এটা গ্লু দিয়ে ইউজ করতে হয়। অনেকে কিন্তু ব্যবহারটাও জানে না। সেক্ষেত্রে এ ধরনের গ্লুগুলো কিন্তু আমরা বাজারে অ্যাভেলেবেল পেয়ে যাব। সো এই গ্লুগুলো আমরা লাগিয়ে নেব। এখানে কিন্তু ইনস্ট্রাকশনটা দেওয়া আছে আপনি কিভাবে লাগাবেন। কখনো সরাসরি গ্লুটাকে চোখের মধ্যে লাগাতে যাবেন না। এটাকে প্রথমে আইল্যাশের মধ্যে গ্লুটা লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে দেন হলো আপনার চোখে লাগাতে হবে। আজকাল বাজারে অনেক ধরনের গ্লু পাওয়া যায়। অনেকে কিন্তু জানেও না এটাকে কিভাবে ইউজ করতে হয়। সো এই গ্লুগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন। আর এগুলো ব্যবহার করার জন্য কিন্তু খুবই সুবিধা। আর আপনি কিন্তু একটা ল্যাশ চাইলে অনেকবার ইউজ করতে পারবেন যদি আপনি সঠিকভাবে রাখেন। দেখতে পাচ্ছেন কিন্তু এটা কিন্তু আমার ২ বার অলরেডি এই ল্যাশটা ইউজ করা হয়ে গেছে। সো আমি কিন্তু এরপরও রেখে দিয়েছি। দেন হলো এটা আমি আবারও চাইলে কিন্তু ল্যাশটাকে আবারও ইউজ করতে পারবো। সো আপনারাও এভাবে ইউজ করতে পারবেন। তবে চলুন দেখি কিভাবে আইল্যাশের গ্লুটা লাগাবো। দেখতেই পাচ্ছেন আমি আইল্যাশটা নিয়ে নিয়েছি। দেন হলো আমি এখানের বাড়তি অংশটুকু কেটে নিব। কেটে নেওয়ার পর কিন্তু আমি গ্লুটা অ্যাপ্লাই করে কিছুক্ষণ অপেক্ষা করব। আর গ্লুটা কোথায় লাগাতে হবে সেটাও কিন্তু দেখে নিতে পারেন আপনারা। দেখতেই পাচ্ছেন কিন্তু আমি গ্লুটাকে কিভাবে লাগাচ্ছি। ঠিক সেমভাবে গ্লুটা লাগাবেন। লাগানোর পর এটাকে আমি কিছুক্ষণ শুকানোর জন্য অপেক্ষা করব। দেন হলো আমি এখানে এখন আরেকটা আইল্যাশ নিয়ে নিয়েছি। এটার যে বাড়তি অংশটুকু আমি সেটাকে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে বাড়তি অংশটুকুকে কেটে নিচ্ছি। আপনারা ওটা কিন্তু সেম ওয়েতে কেটে নেবেন। ল্যাশে গ্লু লাগানোর আগেই কিন্তু এভাবে একটু টুইস্ট করে নেবেন। এতে কিন্তু আপনার চোখে কিন্তু ল্যাশটা খুব সুন্দর শেপে কিন্তু বসে যাবে। দেন হলো এখন আমি আমার চোখে কিন্তু আইল্যাশটা পরব। সো দেখতে থাকেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেন হলো ওইভাবে মিডলে ধরেই কিন্তু আমরা আইল্যাশটাকে এভাবে লাগিয়ে হালকা হালকা প্রেস করে আইল্যাশটা পরে নেব। দেন হয়ে যাবে আপনার আইল্যাশ পরা।
দেখতে পাচ্ছেন কিন্তু এভাবে হালকা হালকা করে চেপে হালকা হালকা প্রেস করেই কিন্তু আইল্যাশটাকে লাগিয়ে নেবেন।